নিম পাতা অনেকেরই পছন্দ না, তবে আমাদের সকলেরই নিম পাতা খাওয়া উচিত। চলুন আজ আমি আপনাদেরকে সেই নিম বেগুনের রেসিপি বানিয়েই দেখাবো। বাজার থেকে নিম পাতা কেনার সময় এরকম কচি দেখেই নিম পাতা কিনবেন। আশা করি নিম পাতাগুলি দেখে বুঝতে পারছেন। এখানে আমি কয়েকটি শিম আর একটি বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুন আর শিমটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটি গরম হয়ে এলে 2 চামচ সর্ষের তেল আর 1 চামচ মতো কালো জিরে দিয়ে দেব। এবার আমি ওই তেলের মধ্যেই নিম পাতাগুলি দিয়ে দেব। নিম পাতাগুলি নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবেন নিম পাতাগুলি যখন ভেঙে যাচ্ছে, তখন জানবেন নিম পাতাগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার নিম পাতাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি নিম পাতাগুলি তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা শিম আর বেগুনগুলি ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে বেগুন আর শিমটি আমি ভেজে নেব। হাফ চা চামচের মতো আমি নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা ফুল করে রাখলে বেগুন থেকে জল বেরোবে। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন শিম আর বেগুনটি আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি শিম আর বেগুনগুলিকে একটি জায়গায় নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা নিম পাতাগুলি দিয়ে দেব। ভেজে রাখা বেগুন আর শিমগুলিও আমি দিয়ে দেব। মাঝারি আঁচে রেখে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। যদিও এই রেসিপিটির নাম নিম বেগুন, কিন্তু আমি এখানে শিমও ব্যবহার করেছি। শিম ব্যবহার করলেও কিন্তু খেতে ভালো লাগে। নিম পাতা কচি কিনলে নিম পাতাগুলি কিন্তু তেতো কম হয় আর খেতেও ভালো লাগে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কম তেলে একদম ঝরঝরে নিম বেগুন আমার তৈরি হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবেই নিম বেগুনের রেসিপি বানাতে পারেন। আমাদের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।